চলুন আজকে আমি একটা ঈদের স্পেশাল আমি একটা ডেজার্ট বানাচ্ছি। ডেজার্টের রেসিপি চলুন। প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানে আমন্ড, কাজু, কিশমিশ সব দিয়ে আমি ভেজে এগুলো তুলে রাখছি। দেখুন ভালো করে ঘিয়ে 2-3 মিনিট ভাজা নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে তো পুড়ে যাবে, ভালো লাগবে না। তারপরে কি করবো, সেওইগুলো দেখুন আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এগুলো 5 মিনিট আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়ার পরে এবার আমি কী করবো, এই দেখুন ছোটো বাটির হাফ বাটি, মানে এখানে 3 চামচ, বড় স্পুনের 3 স্পুন আমার চিনি আছে। চিনিটাকে এবার কী করবো, ভালো করে নাড়াচাড়া করে এবার এটার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিচ্ছি। আপনারা যদি এই জায়গায় পারেন লিকুইড দুধ দিতে পারেন, আর যদি লিকুইড দুধ না থাকে তো আমার হাতের সামনে জল ছিল, আমি জল দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পারেন এখানে কনডেন্সড মিল্কও দিতে পারেন। এবার আমি কী করবো, 5 মিনিট নাড়াচাড়া করে দেখুন আমার জল শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নাবিয়ে রাখছি আলাদা করে। নাবিয়ে রেখে এবার ওই কড়ার মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু জাল দেওয়া এটা দুধটা আছে, এটা এবার একটু ফুটতে থাকুক। ততক্ষণ আমি একটা বাটির মধ্যে দেখুন আমার জাল দেওয়া দুধই নিয়ে নিয়েছি, এই 2 হাতা দুধ নিয়েছি। এবার এটার মধ্যে কি করব, এই যে দুধ ফুটছে কড়ার মধ্যে, ফুটন্ত দুধের মধ্যে আমি 6-7 পিস আমি চিনির কিউব দিয়ে দিলাম। কিউব দিয়ে এবার কী করবো, ভালো করে ফুটছে। আর এই বাটির মধ্যে যে দুধ দেওয়া ছোটো বাটিটা আছে, এই বাটির মধ্যে আমি 2 চামচ দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে লিকুইডটাকে গুলে নিলাম। তার মধ্যে গুঁড়ো দুধ দিয়েও গুলে নিয়েছি 2 চামচ। গুলে নিয়ে এবার কি করব, এই যে সেট করেছি একটা বাটির মধ্যে, সেওইগুলো সেট করার পরে এবার কি করব, কাস্টার্ড পাউডার এবার এই কড়ার মধ্যে লিকুইড কাস্টার্ডটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন ঢেলে দেওয়ার পরে নাড়তে নাড়তে 2 মিনিট নাড়বো, নেড়ে চেড়ে ভালো করে নাড়তে নাড়তে দেখুন ঘন হয়ে গেছে। এবার ওই সেট করা বাটির মধ্যে আমি দেখুন আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর কি করব, ভালো করে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এবার তার উপর দিয়ে কিছুটা সেওই ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তার উপর দিয়ে আবার লিকুইডটা দিচ্ছি। দিয়ে তার লিকুইডের উপর দিয়ে এবার কাজু, কিশমিশ যেই রোস্ট করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি গুছিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করব, ফ্রিজে 1 ঘন্টার জন্য ঢুকিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর বার করে আমি দেখাচ্ছি। বার করে একদম সুন্দর জমে যাবে। দেখুন বার করে এইবার আমি কি করব, কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট আর সুন্দর হয়েছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর ঈদের স্পেশাল আমি এই ডেজার্টটা বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, ধন্যবাদ।